হ্যালো এভরিওয়ান, আজ বলবো হাড়ের ক্ষয় ও হাঁটুর ব্যথা দূর করার জন্য কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোনগুলো খাওয়া উচিত নয়। সম্পূর্ণটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। সুস্থ শরীরের ভিত হলো মজবুত হাড়, কিন্তু একটা বয়সের পর হাড় ক্ষয় হতে শুরু করে। সেখান থেকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। শুরু থেকেই যদি হাড়ের যত্ন নেওয়া যায় তবে এই ধরনের সমস্যা কিছুটা হলেও এড়ানো সম্ভব। শক্তিশালী হাড়ের জন্য সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। হাড় সুস্থ রাখতে প্রধানত যথেষ্ট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজন। তাই সুষম খাদ্য গ্রহণ সুস্থ হাড়ের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পেতে সাহায্য করে। হাড়কে মজবুত ও শক্তিশালী করে হাড়ের কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত কী কী খাবার খাওয়া প্রয়োজন এবার জেনে নিন। যেমন হাড় মজবুত রাখে দই। দই প্রোবায়োটিক, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন ডি, ভিটামিন এ এবং ফলেটের একটি ভালো উৎস। গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত দই খাওয়ার ফলে হাড়ের ফ্র্যাকচার প্রতিরোধ করা যেতে পারে। এছাড়া হাড় দুর্বল হলে নিয়মিত ক্যালসিয়ামযুক্ত দই খাওয়া ভালো। এছাড়া হাড় মজবুত রাখে দুধ। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন এ এবং ভিটামিন ডির আরেকটি ভালো উৎস হলো দুধ। দুধ এবং দুগ্ধজাত পণ্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস এবং হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত গরুর দুধ খেলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায়। তবে ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকলে দুধ না খাওয়াই ভালো। এছাড়া হাড় মজবুত রাখে সবুজ শাকসবজি। সবুজ পাতাযুক্ত শাক যেমন পালং শাক, পাতাকপি, লেটুস ইত্যাদি ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ও ভিটামিন কে দুর্দান্ত উৎস। তাই শক্তিশালী হাড় পেতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে প্রতিদিন অন্তত 3টি ভিন্ন ধরনের শাক খাওয়া উচিত। এছাড়া হাড় মজবুত রাখে পনির। পনির দুধ থেকে তৈরি হয়, বিধায় এটি ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। পনিরে ভিটামিন এ, ভিটামিন বি12, জিঙ্ক এবং ফসফরাসে ভরপুর। পনির শুধুমাত্র খাবারের স্বাদ যোগায় না, এটি হাড়কেও ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করতে পারে। তবে আপনি যদি ল্যাকটোজ অসহিষ্ণু হন তবে ল্যাকটোজবিহীন চেটার পনির খেতে পারেন। এছাড়া হাড় মজবুত রাখে সামুদ্রিক মাছ। বিভিন্ন ধরনের মাছ যেমন টুনা, ক্যাটফিশ, স্যামনের মতো মাছ হলো ভিটামিন ডির শক্তিশালী উৎস। ভিটামিন ডি হাড়ের খনিজকরণে সহায়তা করে। ভিটামিন ডি ছাড়া হাড় শরীর থেকে ক্যালসিয়াম শোষণ করতে পারে না। এছাড়া হাড় মজবুত রাখে ডিম। ডিমের কুসুম হলো ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন কে এর মতো চর্বি দ্রবণীয় ভিটামিনের একটি বড় উৎস। শরীর থেকে হাড়ে ক্যালসিয়াম শোষিত হতে এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতির জন্য ভিটামিন ডি অপরিহার্য। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 2টি ডিম খাওয়া উচিত। এছাড়া হাড় মজবুত রাখে আমন্ড বাটার। কাজু বাদামের মাখন ও আমন্ড বাটার প্রোটিন এবং ক্যালসিয়ামের একটি বড় উৎস। এই ভেজাল মাখনে কোলেস্টেরল কম থাকে এবং স্বাদ ও সমৃদ্ধও ভালো হয়। এটি হাড়ের দেখাশোনার পাশাপাশি হার্টকেও রক্ষা করে থাকে। প্রতিদিন 1 থেকে 2 টেবিল চামচ করে কাজু বাদামের মাখন খাওয়া শরীরের জন্য উপকারী। এছাড়া হাড় মজবুত রাখে ব্রকোলি। ব্রকোলি এমন একটি সবজি যেটা শরীরের সব অঙ্গের জন্য উপকারী ও গুরুত্বপূর্ণ। এটি ক্যালসিয়াম, ভিটামিন সি, পটাশিয়াম, ফসফরাস, ফলেট এবং ভিটামিন কে দ্বারা সমৃদ্ধ একটি সবজি। প্রতিদিন ব্রকোলি খেলে হাড় ও দাঁত মজবুত হয়। এছাড়া এটি ওজন কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তাছাড়া হাড় মজবুত রাখে বীজ। বীজ হলো ক্যালসিয়ামের সেরা উৎস। তিলের বীজ, সূর্যমুখী বীজ, তরমুজের বীজ, কুমড়োর বীজ বা চিয়া বীজ এগুলি প্রোটিন, খাদ্য তালিকাগত ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম সমৃদ্ধ। নিয়মিত নাস্তার সাথে বা স্মুদি, স্যালাড বা ডিম এবং অ্যাভোকাডো টোস্টের সাথে যে কোনো বীজ এবং তিল খাওয়া শরীর ও হাড়ের জন্য স্বাস্থ্যকর। তাছাড়া হাড় মজবুত রাখে বাদাম। বাদামে স্বাস্থ্যকর চর্বি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। নানা ধরনের গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন হরেক রকমের মিক্স বাদাম খাওয়া সামুদ্রিক স্বাস্থ্যের পাশাপাশি হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। এবার যেমন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। ওজন কমাতে গিয়ে অনেকে ডায়েট করে এবং ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয়। এর ফলে শরীর উল্লেখযোগ্য পরিমাণে পুষ্টি হারায় এবং হাড় এবং পেশি দুর্বল হয়ে যায়। সুতরাং ডায়েট এড়িয়ে ক্যালোরি গ্রহণ পর্যাপ্ত রাখতে হবে। অস্টিওপোরোসিসে ভুগলে নোনতা খাবার যেমন চিপস, ফ্রাইড চিকেন, সসেজ ইত্যাদি এড়িয়ে চলা উচিত। উচ্চ পরিমাণে লবণ হাড়ের স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণে হাড়ের খনিজ ঘনত্ব কমে যেতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে মদ্যপানকারীদের অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়া ক্যাফিন সাধারণত চা, কফি এবং কয়েকটি শক্তি পানীয়তে পাওয়া যায়। প্রতিদিন অত্যাধিক ক্যাফিন গ্রহণ করা হাড়ের স্বাস্থ্যের অবনতির পাশাপাশি হাড়ের ফ্র্যাকচারের প্রবণতা তৈরি করতে পারে।
কোমল পানীয় কোনোভাবেই শরীরের জন্য ভালো নয়। কলা বা কোমল পানীয় কিডনির পাশাপাশি হাড়ের ক্ষতি করে থাকে, তাই এই খাবারগুলো একদমই খাওয়া উচিত নয়।